অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 এক্সটার্নাল এক্সামের নোটিফিকেশন পাবলিশ হলো। 20শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত তোমাদের এক্সটার্নাল এক্সাম চলবে এবং যে বিষয়গুলির উপর তোমাদেরকে নজর রাখতে হবে এক্সটার্নালের কাছ থেকে সর্বোচ্চ মার্কস আদায় করার জন্য, সেই বিষয়গুলি নিয়েই আজকে আমরা আলোচনা করে নেব, যাতে আমরা এই ভুলগুলি না করে নাম্বার না খোয়াই। কারণ এখানে কিন্তু কলেজের কোনো হাত নেই, এক্সটার্নালের উপরেই কিন্তু নির্ভর করছেন তিনি তোমাকে কত মার্কস দেবেন। সেই জন্য কিন্তু এই বিষয়টিতে সাবধান হতে হবে। যারা পার্ট 1-এ পড়ছো, তোমাদেরকে মাইক্রো লেসন প্ল্যানের দুটি কপি, একটা যেটি কলেজ কপি ছিল, অর্থাৎ যেটি তোমরা স্কুলে ইন্টার্নশিপের জন্য বানিয়েছিলে, কলেজ তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল 20টি লেসন প্ল্যান করার, সেই কপিটি, এবং ফাইনাল কপি যেখানে 4টি লেসন প্ল্যান থাকবে 4টি সাবজেক্ট থেকে, অর্থাৎ বেঙ্গলি থেকে একটি, ইংলিশ থেকে একটি, ইভিএস থেকে একটি এবং ম্যাথের থেকে একটি। এবং তোমরা জানো যে দুটি বিষয়ে তোমাদেরকে ডেমো দিতে হবে। তাছাড়াও আগে খাতার কথা বলি, তোমাদের যে খাতাগুলি তোমরা বানিয়েছিলে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সেই খাতাটি, মিউজিকের যে খাতাটি তোমরা বানিয়েছো এবং ফাইন আর্টের যে খাতাটি রয়েছে, এইগুলিও কিন্তু এক্সটার্নাল এক্সামে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং তোমাদেরকে দুটি সাবজেক্টে, বাংলা এবং ইংলিশের মধ্যে থেকে একটি, এবং ইভিএস এবং ম্যাথের থেকে একটি সাবজেক্টের করে ডেমো দিতে হবে দুটি। এই এক্সটার্নালের কাছে পার্ট 1-এ তোমাদের 50 মার্কস রয়েছে প্রতিটি সাবজেক্টের জন্য, অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশের মধ্যে থেকে যে কোনো একটি করবে তার জন্য 25, এবং ইভিএস ম্যাথের জন্য মধ্যে থেকে একটি করবে তার জন্য কিন্তু 25। এইভাবে তোমাদের মার্কসটা ডিস্ট্রিবিউশন রয়েছে। এইবার আমাদের এই 50-তে আউট অফ 50 যদি স্কোর করতে হয়, যে বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হলো, সবার প্রথমে নার্ভাস হলে চলবে না। নার্ভাসনেসটাকে তোমার কিন্তু মেকআপ দিতেই হবে। তুমি যদি ঘাবড়ে যাও, সঠিকভাবে পড়াতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস অনেকটা কমে যাবে। সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সাবলীলভাবে টেনশন মুক্ত হয়ে পড়াতে হবে। আর কি করতে হবে? তোমাকে তোমার আচরণটা সুন্দর হবে এবং নম্র হবে। অ্যারোগেন্ট ভাব যেন তোমার আচরণের মধ্যে না থাকে। অনেকে এক্সটার্নালের সাথে তর্কে জড়িয়ে পড়ে, কোনো রকম তর্ক করা যাবে না, কারণ তার হাতেই কিন্তু নাম্বারটি রয়েছে। সেই জন্য নম্র ভদ্র আচরণ তার সাথে কিন্তু করতে হবে। এবার যে কোশ্চেনগুলি জেনে যেতে হবে সেটি হলো, মাইক্রো টিচিং কাকে বলে? এই মাইক্রো টিচিং এর কটি স্কিল রয়েছে, সেই স্কিলগুলির নাম কি? সেই স্কিলগুলির যে 4টি করে কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলি তোমাদেরকে জেনে যেতে হবে। এর থেকে খুব বেশি কোশ্চেন এর বাইরে তিনি জিজ্ঞেস করবেন না, তিনি কিন্তু মাইক্রো টিচিং সংক্রান্ত কোশ্চেনই তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এবং তুমি যে স্কিলটি পড়াচ্ছ সেই স্কিলের কিন্তু কম্পোনেন্ট তোমার মুখস্থ থাকা চাই। তোমাকে দুটো সাবজেক্টের ডেমো দিতে হবে, দুটোরই তুমি যে যে স্কিল করাবে প্রত্যেকটি 4টে করে কম্পোনেন্ট যেন তোমার একদম স্বচ্ছ ধারণা থাকে, এবং তুমি যে কোশ্চেনটি করলে সেটি কোন স্কিলের অন্তর্গত, সেটি যেন তোমার কোন কম্পোনেন্টের অন্তর্গত সেটি যেন তোমার জানা থাকে। পড়ানোর মধ্যে কিন্তু তোমাকে ইন্টারাক্ট করে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। কি কোশ্চেন? একদমই সিম্পল কোশ্চেন, তুমি যে কোশ্চেনটি করলে সেটি কোন কম্পোনেন্ট। একটা উদাহরণের সাহায্যে বোঝাই।
যেমন তুমি হয়তো শাক সবজি থেকে সমন্বয় সাধনের উপর ডেমো দিচ্ছ, তুমি স্টুডেন্টদের বললে যে এই শাক সবজি, একে ইংরেজিতে কি বলে বলো তো? ইংরেজিতে একে বলে ভেজিটেবল। এই যে ভেজিটেবল তুমি বললে, তখনই এক্সটার্নাল তোমার দিকে কোশ্চেন ছুড়ে দিতে পারবে, এই যে তুমি এটি পড়ালে এটি কোন কম্পোনেন্ট, এটি তোমাকে অবশ্যই কিন্তু জানা থাকা চাই। তা না হলে কিন্তু সেখান থেকে তোমার মার্কসটি কাটা যাবে, সম্ভাবনা কিছু নাই, কাটা যাবে যদি এক্সটার্নালের কোশ্চেনের সঠিক আনসার তুমি দিতে না পারো তোমার টিচিং এর বিষয় থেকে। তিনি এক্সট্রা সাধারণত কোশ্চেন জিজ্ঞাসা করেন না, কোশ্চেন যা জিজ্ঞাসা করেন টিচিং এর উপর থেকেই জিজ্ঞাসা করবেন। তাহলে এইটা তুমি যে কোশ্চেনটি করছো তোমার যেন স্বচ্ছ ধারণা থাকে যে এটি কোন কম্পোনেন্ট। কখনো কখনো তিনি তর্ক ছুড়ে দিতে পারেন, ডিবেট ছুড়ে দিতে পারেন যে কেন এটা এই কম্পোনেন্ট হলো, সেটিও কিন্তু তোমার জানা দরকার। কিন্তু কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়, যেমন সমন্বয় সাধন দক্ষতাতে কোনটা দৃষ্টান্ত গ্রহণ কোনটা উদাহরণ, এগুলো একটু গুলিয়ে যেতে পারে। সেই কারণে এই বিষয়গুলি তুমি যে স্কিল পড়াবার ঠিক করেছো সেটি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখো, সেই কম্পোনেন্টগুলি সেটি যথার্থ কম্পোনেন্ট হচ্ছে কিনা তুমি যে কোশ্চেনটি করছো সেদিকে খেয়াল রাখো। এবং অনেকগুলি মাইক্রো লেসন ডেমোর ক্লাস দেওয়া হয়েছে, সেই ডেমোগুলি দেখো, বারবার করে আয়নার সামনে প্র্যাকটিস করো, তাহলে তোমরা সাবলীল ভাবে কিন্তু পড়াতে পারবে। যদি বারবার করে আয়নার সামনে প্র্যাকটিস করে না যাও, ওখানে গিয়ে কিন্তু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে, কারণ একটা নার্ভের চাপ থাকবে, কারণ ফেস টু ফেস এই এক্সামটি, সেই কারণেই এই সমস্যাটি অনেক সময় দেখা দেয়। এই বিষয়টি গেল। আর কি, বোর্ডে শ্রেণী, কোন শ্রেণীর তুমি পড়াচ্ছ, তারিখ, এগুলি বিষয় এবং আজকের পাঠ, এগুলি লিখতে যেন তোমার ভুল না হয়। তুমি কোন বিষয় পড়াচ্ছ, বাংলা না ইংরেজি, কোন লেসনটি পড়াচ্ছ, সেই লেসনটির নাম, এটি লিখতে ভুল হয় না যেন। এবং যেদিন এক্সাম তোমাদের হবে সেটি কলেজের সঙ্গে যোগাযোগ রাখো, কোন কলেজে কোন দিন এক্সাম হবে সেটি কলেজ থেকে তোমরা জানতে পারবে, কলেজের গ্রুপে বা কলেজে ফোন করে সেটি জেনে নাও। এবং সেই দিনকার তারিখ কিন্তু অবশ্যই লিখতে হবে, এগুলি লিখতে যেন ভুল না হয়, এরপর কিন্তু মার্কস রয়েছে। এইবার টিএলএম, ছবি, চার্ট, মডেল। অনেক বিষয় আছে বাংলা পড়ানোর ক্ষেত্রে সেখানে মডেলের প্রয়োজন হয় না, ইভিএস এর ক্ষেত্রে মডেলের প্রয়োজন হয়, অঙ্কের ক্ষেত্রে মডেলের প্রয়োজন হয়, সেগুলিতে তোমরা মডেল ব্যবহার করবে। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমাদের মডেল না হলেও চলবে, তোমরা টিএলএম হিসাবে পিকচার এবং চার্ট ব্যবহার করবে। যেটি পড়াবে তার সেটি একটি ছকের মাধ্যমে একটি চার্ট বানাও, কাকে কি বলে সেগুলি সংক্ষেপে লেখো, সেগুলিকে একটা চার্টের মধ্যে দিয়ে একটা আর্ট পেপারে বানাও, এবং একটি সেই টপিকের উপর একটি ছবি আঁকো সুন্দর করে। এবং সে দুটি কেবলমাত্র নিয়ে গিয়ে টানিয়ে দিলেও হবে না, সেগুলিকে কিন্তু যথার্থ পড়ানোর মধ্যে ইউজ করতে হবে, সেটি ভুলে যেও না যেন। তুমি পাশে ঝুলিয়ে রাখলে চার্ট, মডেল, এগুলি কিন্তু পড়ানোর সময় সেই বিষয়ে কিছুই বললে না, তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। তাই তোমাদের কি পড়াতে পড়াতে বলতে হবে ছবিটি দেখো তো, ছবিটিতে কি দেখতে পাচ্ছি আমরা, সেটি যেন তোমার পড়ানোর মধ্যে থাকে। পড়াতে পড়াতে এই চার্টটির দিকে দেখো, সবাই জোরে জোরে এই চার্টটি পড়ো, পড়ে আমাকে বলো যে এই চার্টে কি লেখা আছে, বা তুমি সেই চার্টের থেকে তারপরে তারা পড়ার পরে কিছু কোশ্চেন ধরলে যেটি চার্টের মধ্যে আছে, বাচ্চারা উত্তর দিল, মানে স্টুডেন্টরা উত্তর দিল। এখানে স্টুডেন্ট কারা থাকবে? স্টুডেন্ট থাকবে কিন্তু তোমার সহ শিক্ষার্থীরাই, তোমার ক্লাসমেটরাই কিন্তু তোমার স্টুডেন্ট থাকবে এই মাইক্রো টিচিং এ। ম্যাক্রোর ক্ষেত্রে তখন প্রাইমারি স্কুলে এক্সাম হবে, এই এক্সামটি কিন্তু মাইক্রো টিচিং এক্সটার্নাল এক্সাম কিন্তু নিজেদের কলেজেই হবে, এক্সটার্নাল কিন্তু তোমাদের কলেজে আসবে। এবার যে ট্রিক্সটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটি হলো, তুমি যে স্কিল পড়াচ্ছ এবং যে কোশ্চেনগুলি করবে ঠিক করেছো, সেই কোশ্চেনগুলি কয়েকটি কাগজে লিখে তার আনসারটি নিচে লিখে তোমার সহ শিক্ষার্থীদের কাছে দিয়ে দেবে, কয়েকজনের কাছে, 3-4 জনের কাছে দিয়ে দেবে।
যাতে তুমি ফিডব্যাক পাও পড়ানোর সময়, পড়াতে পড়াতে তুমি কোশ্চেন জিজ্ঞাসা করলে তারা যাতে সঠিক উত্তর দিতে পারে। 4 জনের কাছে মিনিমাম দিয়ে রাখবে, তারা এক একজনকে এক একবার কোশ্চেন জিজ্ঞাসা করলে সে সেই কোশ্চেনের উত্তরটি তোমাকে দিয়ে দিল। তা না হলে কিন্তু তোমার টিচিংটি মার খেয়ে যাবে। যেমন শিশু কেন্দ্রিক শিখন দক্ষতা, পর্যবেক্ষণ, এগুলি কিন্তু পড়াতে গেলে বেশিরভাগটাই কিন্তু শিক্ষার্থীদের উপর ডিপেন্ড করতে হয়। সেই কারণে কিন্তু তাদেরকে কোশ্চেন আনসার দিয়ে দেবে। তারা তোমাকে যে কোশ্চেনগুলি জিজ্ঞাসা করবে সেই কোশ্চেনগুলিও যেন তোমার সেই কাগজে লেখা থাকে, শিখিয়ে দেবে কোন সময়। একবার তাদের সাথে রিহার্সাল দিয়ে নেবে। এক্সটার্নাল এক্সাম তোমার যখন ডাক পড়বে তার আগে তাদের যে 4 জনের কাছে তোমার কাগজ দেয়া থাকবে তাদের সাথে একটু ডেমো দিয়ে নেবে সবাই। পাশের ঘরে বসে, পাশে তোমাদের বসার জায়গা যেটি থাকবে সেখানে একটি ডেমো দিয়ে নেবে, যাতে তোমার সহশিক্ষার্থীরা তোমাকে সঠিকভাবে কোঅপারেট করতে পারে। কারণ তাদের উপরেও কিন্তু অনেকটা বিষয় নির্ভর করবে। তারা যদি ঠিকঠাক তোমাকে কোঅপারেট না করে, সহযোগিতা না করে, তাহলে কিন্তু তোমার টিচিং মার খেয়ে যাবে। সেই জন্য বলছি তোমরা কিন্তু যে স্কিল পড়াবে সেই কোশ্চেনগুলি কয়েকটি মিনিমাম 4টি কাগজে লিখে 4টি তোমাদের বন্ধুর কাছে দিয়ে দেবে, এবং তাদেরকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, তুমি কি কোশ্চেন জিজ্ঞেস করলে কি উত্তর দেবে, সেগুলি যেন আগে প্ল্যান করা থাকে। তবেই কিন্তু ফুল স্কোর করা যাবে, তারা যদি সঠিক রেসপন্স করে। এবং তোমার পড়ানোটি 6 মিনিটের মধ্যে তুমি শেষ করে দেবে, তার বেশি টানবে না। 6 মিনিটের মধ্যে তুমি সুন্দরভাবে পড়ানোটা শেষ করবে, এবং সেই 6 মিনিটের মধ্যে তুমি যে স্কিলটা পড়াচ্ছ সেই স্কিলের 4টি কম্পোনেন্টই যেন তোমার পড়ানোর মধ্যে থাকে, তার উপরে কিন্তু তোমার মার্কসটি ডিপেন্ড করছে। এবং পড়াতে পড়াতে বোর্ড ওয়ার্ক করতে ভুললে হবে না, কিন্তু বোর্ড ওয়ার্ক কিন্তু মাস্ট। কোনো একটা শব্দ, কোনো একটা কঠিন বানান, কোনো একটা মানে তুমি বোর্ডে লিখে দিলে সেটি কিন্তু অবশ্যই করবে, কখনোই ভুলে যেও না। সেই বোর্ড ওয়ার্ক করার জন্য কিন্তু তোমার মার্কস রয়েছে। বোর্ডে শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ এগুলি সঠিকভাবে লেখার জন্য কিন্তু তোমার মার্কস রয়েছে। এবং তোমার পড়ানোর মধ্যে যাতে যে স্কিলই পড়াও না কেন তার 4টি কম্পোনেন্ট যেন থাকে, তার জন্য মার্কস আছে। তোমার পড়ানোটি যাতে একটা কংক্রিট জমাটবদ্ধ হয়, 6 মিনিটের মধ্যে একদম সুন্দরভাবে পুরো বিষয়টি তুমি তুলে ধরতে পারো, সেই বিষয়টির উপর মার্কস রয়েছে। এবং তুমি যে লেসন প্ল্যানটি ফাইনাল কপিতে করছো সেটি যেন কাটাকাটি না হয়, সুন্দর হাতের লেখা হয়, সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশনটি যেন খাতার ভালো থাকে, তার উপর মার্কস নির্ভর করছে। এই যে গাইডলাইনগুলি বললাম এগুলি মেনে যদি তোমরা এক্সটার্নালের সামনে ডেমো দিতে পারো তাহলে কিন্তু তোমরা সর্বোচ্চ মার্কস নিয়ে আসবে। তবেই কিন্তু এই গাইডলাইন মেনে যদি তুমি পড়াও তবেই কিন্তু এক্সটার্নাল ইমপ্রেসড হবে, এবং এক্সটার্নাল ইমপ্রেসড হওয়া মানেই কিন্তু তার কাছ থেকে ম্যাক্সিমাম স্কোর আদায় করে নেওয়া। তাই এইগুলোর উপর নজর রাখো, ক্লাসে ডেমো ভিডিওগুলি দেখতে থাকো, এবং শুধু দেখলে হবে না, সেগুলিকে বাড়িতে রীতিমতো আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, যাতে তোমার বলতে গিয়ে আটকে না যায় কথা, তুমি তুতলে না যাও, সেদিকে খেয়াল রাখতে হবে সাবলীলভাবে যাতে সেগুলি বলতে পারো। সুন্দর করে তোমার বাচন ভঙ্গি যেন শিক্ষক সুলভ হয়, তোমার আচরণ যাতে শিক্ষক সুলভ হয়, সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। এবং আরো যে রিকোয়েস্টেড ডেমোগুলি আছে সেগুলি আমি দেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। ম্যাক্সিমাম অনেক ডেমো দেওয়া হচ্ছে, সেগুলির মধ্যে থেকেও তোমরা বাছাই করে নিতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, এবং এক্সটার্নাল এক্সামের পর থেকেই কিন্তু পার্ট 2 এর ক্লাস আসা শুরু করবে।